ভেটকি মাছটা বন্ধুরা আমি জ্যান্ত অবস্থায় দেখিয়েছিলাম আপনাদের, কিছু সময় রেখে দিয়েছিলাম। ভেটকি মাছটা মরে গেছে, একেবারে গোলগাল ভেটকি মাছ। এবার আমি মাছটা কেটে নেব আর রান্না করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর শীতকালে ভেটকি মাছ বড়ি আলু দিয়ে ঝাল যদি বানানো যায় তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আর এই একটা তরকারি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায়। ভিডিওটা দেখতে থাকুন। অল্প ছাই নিয়েছি, ছাই মাখিয়ে মাছটা কেটে নেব। ভেটকি মাছের কাঁটা থাকে, কাঁটাটা খুব শক্ত, তাই কাটতে একটু অসুবিধে হয়। ভালো তেল হয়েছে মাছটাতে। পুরো মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে রান্না করব বন্ধুরা। নমস্কার বন্ধুরা, এই দেখুন জ্যান্ত অবস্থায় আমি আপনাদের মাছটা দেখিয়েছিলাম। ভেটকি মাছ আমাদের পুকুর থেকে ধরা হয়েছে, একদম জ্যান্ত অবস্থায় দেখিয়েছিলাম। তারপর কিছু সময় রেখেছিলাম, তারপর কাটাটাও আপনাদের দেখিয়েছি। মাছটা কেটে 5-7 মিনিট রেখেছিলাম জল ঝরিয়ে। এবার মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। যে কোনো মাছ রান্নার একটু আগে থেকে যদি লবণ হলুদ মাখিয়ে নেওয়া যায় তাহলে বেশ ভালো হয়। লবণটা দিয়ে দিয়েছি, সেই অনুসারে হলুদটাও দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে বেশ ঘষে ঘষে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। ভেটকি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, দেখুন বেশ ভালো করে মাখিয়ে নিলাম। আর এই দেখুন লম্বা লম্বা করে আমি কিছুটা পরিমাণ আলু কেটে নিয়েছি। তো এই ভেটকি মাছটা আমি আলু আর বড়ি দিয়ে ঝাল রান্না করব। বড়িটা আমার নিজেরই হাতে বানানো বড়ি, বাড়িতেই বানানো হয়েছে। বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে বড়িটা বানিয়েছি। আর আলুগুলো এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি, আপনারা চাইলে চৌকো করেও কেটে নিতে পারেন, কিউব সাইজ করে। আর এই দেখুন আদা বেটে নিয়েছি কিছুটা পরিমাণ, প্রয়োজন মতো দিয়ে দেব। আর এই দেখুন 1 চা চামচ জিরে আর 1 চা চামচ ধনে একসাথে বেটে এনেছি শিলনোড়া থেকে। আপনারা চাইলে গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বাটা মশলা দিলে একটু তরকারির স্বাদটা অন্যরকম হয়, বেশ খেতে ভালো লাগে। আর এই দেখুন 2টো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, 3টা কাঁচা লঙ্কা আধা চিরা করে নিয়েছি, আর হাফ টমেটো নিয়েছি। একটা বড় সাইজের টমেটোর হাফ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটাও অ্যাভয়েড করতে পারেন, কারণ বড়ির তরকারিতে অনেকে টমেটো খেতে পছন্দ করে না। তো সেটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো সমস্ত কিছু আমার দেখানো হয়ে গেছে। মাছটাতেও লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেখেছিলাম। তো এবার আমি রান্নাটা শুরু করব। বন্ধুরা দেখতে থাকুন, আপনাদের সকলের ভালো লাগবে। আর শীতকালে বড়ির তরকারি খেতে ভীষণ ভালো লাগে, একটা তরকারিতেই সব ভাত খাওয়া হয়ে যায়। ভেটকি মাছ আলু বড়ি দিয়ে ঝাল করব। উনানে একটা কড়াই বসিয়েছি বন্ধুরা, কড়াইটা বেশ গরমও হয়ে গেছে, জাল লাগিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য কিছুটা পরিমাণ আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা বেশ গরম হয়ে গেছে,
যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি, হয়তো অনেকে ভাববে যে তেল গরম হয়েছে, বুঝবো কি করে। এই দেখুন তেল থেকে বেশ সুন্দর ধোঁয়া উঠতে শুরু করেছে, এর দ্বারা বোঝা যাচ্ছে যে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় মাছ তুলে দিতে হবে কড়াইতে, না হলে মাছ কিন্তু বসে যাবে নিচে, ভালোভাবে ভাজা যাবে না। আর একসাথে বেশি মাছ ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প অল্প মাছ দিয়ে নেড়ে চেড়ে বেশ লালচে করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছের একদিকটা বেশ লালচে হয়ে গেছে, তো এইভাবে সব মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবে। মাছ খুব একটা বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে মাছের টেস্ট থাকে না। এইভাবে লালচে করে সব মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু সব মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। পরের মাছগুলো কড়াইতে তুলে দিলাম। যে কোনো মাছের মাথাটা একটু বেশ ভালো করে ভেজে নিতে হয়। মাথাটা ভাজা হয়ে গেছে, সমস্ত মাছ এইভাবে আমি ভেজে নিয়েছি। এইভাবে লালচে করে মাছ ভাজলে মাছটা তরকারিতে খেতে ভালো লাগে। মাছ ভাজার পরে কড়াইতে কিছুটা পরিমাণ তেল রয়েছে, ওই তেলেই আমি আলুটা ভেজে নেব। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে যে কোনো সবজি ভালো করে একটু ভেজে নিলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আলুটা বেশ নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। তো এখন আমি লবণ হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ দিলাম। নাড়াচাড়া করে আলুটা একটু লালচে করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিলাম, বেশ লালচে হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার বড়িটা ভেজে নেব। কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম বড়িগুলো ভেজে নেওয়ার জন্য। শীতকালে তো আমরা সবাই বড়ি দিয়ে থাকি, আর শীতকালেই বড়ি খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। হালকা আঁচে বড়িটা ভেজে নিতে হবে, না হলে বড়িটা পুড়ে যাবে। এটা চাল কুমড়ো আর বিউলির ডাল দিয়ে বানানো বড়ি, হাতে বানানো বড়ি ভেজে নিয়েছি। আলুটাও ভাজা হয়ে গেছে, বড়িটা ভাজা হয়ে গেছে। চলুন বন্ধুরা এবার তরকারিটা তুলে দেব। বড়ি ভাজার পরে কড়াইতে কিছুটা পরিমাণ তেল ছিল, অল্প তেল আমি যোগ করলাম। ছোট চামচের 1 চামচ আমি ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা সুন্দরভাবে ফুটে গেছে, সুন্দর একটা গন্ধ চলে আসছে। এই পর্যায়ে সেরা কাঁচা লঙ্কা, টমেটো, কেটে রাখা পেঁয়াজ তুলে দিলাম। এটা নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট ধরে, যত সময় না কাঁচা ভাবটা চলে যাচ্ছে তত সময় বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর অল্প লবণ হলুদ দিয়ে দেব। বেশ পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নরম হয়ে গেছে, টমেটোটা তো একেবারে গলেই গেছে, লালচে ভাব চলে এসেছে। এই পর্যায়ে বন্ধুরা যে জিনিসটা করতে হবে সেটা আদা বাটা দিয়ে দিতে হবে। কাছাকাছি 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। আপনারা পরিমাণ অনুসারে আদা বাটাটা ব্যবহার করবেন।
আদা বাটাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচা ভাতটা চলে না যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এক চামচ দিলাম, আরও একটু অল্পখানে দিলাম জিরে ধনে একসাথে আমি বেটে নিয়েছিলাম। আপনারা জিরেটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাটা দিলে একটু তরকারি টেস্টটা ভালো আসে। অল্প গরম জল ব্যবহার করলাম। আধা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আধা চামচ ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিলাম, আরও অল্প দিলাম, আধা চামচের একটু বেশিই দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য একটু কম পরিমাণ দিলাম ঝালের জন্য গুঁড়ো লঙ্কা। আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন গুঁড়ো লঙ্কা, একটু বাড়িয়েও নিতে পারেন কিংবা একটু কমিয়েও নিতে পারেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, হালকা তেল রিলিজ করতে শুরু করেছে। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এই দেখুন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। মশলা খাঁটে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বড়ি তরকারিতে আপনারা একটু বুঝে জলটা ব্যবহার করবেন, কারণ বড়ি অনেকটাই জল টেনে নেয়, এই বুঝেই জলটা ব্যবহার করবেন। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেটকি মাছ একটু নরম জাতীয় মাছ, খুব সাবধানে রান্না করতে হয়, নাড়াচাড়াও খুব সাবধানে করতে হয়, সেটা বুঝেই করবেন একটু। বড়িটা ভেজে রেখেছিলাম, এর সাথে বড়িগুলোও দিয়ে দিলাম। বড়িগুলো জল টেনে অনেকটাই ফুলে উঠবে এক্ষুনি। এই দেখুন বন্ধুরা, তরকারিটা প্রায় অনেকটাই হয়ে গেছে। আলুগুলো ভালোভাবে কুড়বো হয়ে গেছে, আর একটু পরে নামিয়ে নেব, অনেকটাই হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আলু আর বড়ি দিয়ে জ্যান্ত ভেটকির ঝোলটা আমার একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখুন। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, আর কেমন লাগে আমাকে অবশ্য কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে ভুলবেন। এই দেখুন বন্ধুরা, ভেটকির ঝোলটা আমার একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ফুলকপি আর বড়ি দিয়ে শীতকালে ভেটকির ঝোল জাস্ট অসাধারণ লাগে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন ছোট্টখাট্ট নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর শীতকাল তো প্রায় চলে যাচ্ছে, এখন তো প্রায় সবারই শরীর খারাপ লেগেই আছে। সবাই খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।